বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ওই দিন যে বেবি ফ্রকটা শেয়ার করেছিলাম, রুমাল কাট, তো আজকে ওই সালোয়ারটা শেয়ার করছি। এই সালোয়ারটা আমি কীভাবে কাটিং করছি এবং ডিজাইন করছি। পায়ের দিকে, সাইডের দিকে আমাদের ফাড়া রেখেছি, আর সুন্দরভাবে এই ফাড়ার উপরে একটি ফুল দিয়েছি। আর ফুলটার উপরে একদম সুন্দর করে সিকিউর করে দিয়েছি, যাতে এটা পরবর্তীতে ওয়াশ করার পর খারাপ না হয়ে যায়, একদম সিকিউর থাকে। আর ইলাস্টিক ব্যবহার করেছি, আর খুব সুন্দরভাবে এই সালোয়ারটা তৈরি করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকলে বুঝতে পারবেন আমি এই সালোয়ারটা কীভাবে তৈরি করেছি। আর ডিজাইনার সালোয়ার তৈরি করার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির কাপড় নিতে হবে। তো এখানে আমি 2 হাত বহরে কাপড় নিয়েছি। উপর থেকে আমার মাজার জন্য এখানে 2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর লং ধরেছি। তো আমি 1 ইঞ্চি নিব এক্সট্রা 23 ইঞ্চিতে, আর 22 ইঞ্চি থাকবে, যেটা আমাদের সেলাইয়ের জন্য ভাঙা হবে। এখানে আমি 23 ইঞ্চি নিচ্ছি, মানে 1 ইঞ্চি নিব এক্সট্রা, যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে থাকবে। 22 ইঞ্চি হচ্ছে আমাদের ফিক্সড যে সেলাই সেটা। এখন আমি 23 ইঞ্চিতে এভাবে কাটিং করে নিচ্ছি। আজকে যে সালোয়ারটা আমি কাটিং করছি, এই সালোয়ারের আমি যে বেবির জন্য কাটিং করব, তো সেই বেবির বয়স হচ্ছে 2.5 বছর বা 3 বছর। আপনি ইজিলি কিন্তু 3 বছরের, যেহেতু আনহেলদি বেবি, তো ইজিলি কিন্তু 3 বছর বাচ্চার জন্য ইজিলি বানাতে পারবেন। তো বেল্টের রাবার ইলাস্টিকের জায়গা সহ, মানে বেল্টের অংশটা সহ নিয়ে এখানে 12 ইঞ্চি নিয়েছি, আর 5 ইঞ্চি নিয়েছি। 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি নিয়েছি, সাইড থেকে 1 ইঞ্চি আমরা কেটে দিয়েছি, তো আমাদের 5 ইঞ্চি থাকবে। আর 13.5 নিয়েছি, ওই সাইড থেকে আমাদের কাটা হবে। আর এখান থেকে আমরা একদম পায়ের নিচ পর্যন্ত কাটিং করে নিব। ওই সাইড থেকে আমরা 13 ইঞ্চি নিয়েছি, 13.5 ইঞ্চি। সালোয়ার হাইটা আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এই সাইড থেকে ফোল্ড করার পর এবং ইলাস্টিকের ফোল্ড করার পর এখানে আমাদের 20.5 ইঞ্চি থাকবে। তো সালোয়ার লংটা হবে 20 ইঞ্চি। আর জামার যে ঘেরের অংশটা কাটা হয়েছিল, তো সেখান থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল রুমাল কাট জামার পরে, তো এখান থেকে আমরা উপরে যে সাইড ফাড়া সালোয়ারের জন্য এখানে নিচ্ছি 6 ইঞ্চি, এবং কাপড়টা নিচ্ছি, প্রিন্টেড কাপড়টা নিচ্ছি 7 ইঞ্চি। তো এটা আমাদের সালোয়ারের বউর জন্য খুব পারফেক্ট হবে। এবং সাইডের যে ফাড়া দিব, সেটা আমরা এক কালার কাপড় দিয়ে দিব। এখানে আমরা বউ দেওয়ার জন্য কিন্তু এইটা কাপড়টা কাটিং করেছি। এখন হচ্ছে আমাদের যে সালোয়ারের হাইগুলো বা কলিগুলো, তা আমরা সালোয়ারের যে হাইগুলো লাগিয়ে নিচ্ছি। তো সেমভাবে 2টা সালোয়ার হাই লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের যে 6 ইঞ্চিতে আমরা মেজারমেন্ট করে রেখেছিলাম, সেখান থেকে আমরা কামিজের যে ফাড়া দিই এভাবে ডাবল স্টিক দিয়ে, তারপর যে রানের দিকে এসে আবার ঘুরিয়ে কিন্তু এভাবেই সেলাইটা করে নিব। মানে মাজার দিকে যেহেতু কাটিং হয়নি, তো আমরা ওই পর্যন্ত আর যাব না। এখন আমি সালোয়ারের পায়ের দিকে যে ব্যাক সাইডে ভাঁজ দিয়ে নিব চিকন করে কাপড়। তো সেই জন্য কিন্তু আমি এভাবে ডাবল সেলাইটা দিয়েছি, যাতে আমাদের কামিজের যে সাইড ফাড়া দিই, তো সেমভাবেই কিন্তু আমাদের এই সাইডগুলোতেও এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো এই সালোয়ারের পাগুলো আমি কীভাবে ভাঁজ করি সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু চিকন করে এভাবে 1 ইঞ্চির মতো উপরের দিকে ভাঙা দিয়ে নিয়েছি। সেমভাবে আমি 2টা সালোয়ারের পায়ের অংশ কিন্তু কভার আপ করে নিব। এই যে ফোল্ডগুলো কিন্তু আমাদের যে সাইডে ফাড়া অংশ হবে, তো সেটাও কিন্তু সেম মেজারমেন্টে আমরা করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আঁকাবাঁকা না হয়ে যায়। এখন যে 1 ইঞ্চিতে আমরা ভাঁজ দিয়ে রেখেছি, ওখান থেকে কাপড় একটু ভিতরের দিকে ফোল্ড করে তারপর এই কাপড়টার উপর থেকে সেলাইটা দিব। আর উপর থেকে এই সাইডের যে সাইড ফাড়া অংশটা, সেটারও সেলাইটা দিয়ে নিব। কামিজের যে সাইড ফাড়া দিই সেমভাবে এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। এখানে এসে নিডলটা বসিয়ে আবার এই সাইড থেকে এভাবে ঘুরিয়ে আবার সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু আমাদের 2টা সালোয়ারের পায়ে আমরা কভার আপ করে নিব।
তারপর এই পায়ের এই সাইডটা থেকেও কিন্তু আমরা এমনি ফোল্ড করে যাতে মেজারমেন্ট ঠিক থাকে অন্য সাইডের পায়ের অংশটা এনে কিন্তু আমরা ঠিকভাবে এটাকে ভাঁজ করে ফোল্ড করে নিব। আমাদের সালোয়ারের পায়ের অংশগুলো কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে 4x4 এভাবে মানে পাশে 5ও নিতে পারেন। এভাবে কিন্তু আমরা এখানে বউ তৈরি করে নিব। আর বউ তৈরি করার জন্য এখানে কিন্তু প্রথমে 4টা কাপড় লাগবে। যেহেতু 2টা বউ তৈরি করব, 2 ভাঁজ করে এভাবে 4টা কাপড় লাগবে। চারিদিক কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি। তারপর বউয়ের সাইডগুলোতে আমরা কুচি দিয়ে নিব এই বউটার মাঝখান থেকে। এটাতে আমরা এভাবে সেলাইটা দিব যাতে এটা একদম ফুলের মতো ফুলে থাকে বা ছিটে থাকে। সেম ভাবে 2টা কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। তো আমাদের সেলাইটা হওয়ার পর এখানে আমরা একটু ফিতা জয়েনিং করে নিচ্ছি। এভাবে জয়েনিং করে ফিতাটা দিলে পরবর্তীতে উপরের দিকে টান দিয়ে যে আমরা সেলাইটা দিব সেটা অনেক সুন্দর টেকসই এবং ভালোভাবে মজবুত হয়ে থাকবে। বউটার 2টা ফিতেই আমাদের 2টা বউর পায়ের জন্য 2টা বউ সেলানো হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সালোয়ারের যে পায়ের অংশগুলো সেইখানে আমাদের মাঝখানে এভাবে বসিয়ে দেওয়ার জন্য। এভাবে সাইড ফাড়া যেহেতু এভাবে এই মাঝখান থেকে সালোয়ার কলিটা লাগানোর আগে বা সালোয়ারের যে মাঝখান থেকে সেলাইটা দেওয়ার আগে এটাকে লাগিয়ে নিব। তারপর এই কর্নারে এসে এই ফুলগুলোতে আমরা আবার সিকিউর করে আটকে দিব। এখন সালোয়ারের হাইটা বা একদম যে সাইড ভিতরের যে মাজার থেকে পায়া পর্যন্ত এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। 2টা পায়ে যাতে সমান থাকে সেই জন্য কিন্তু মাপ দিয়ে সেলাইটা করে নিতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুরোটা আরমোল এবং সালোয়ারের কলি হাই সেগুলো সেলাই করে নিয়েছি। এখন বেল্টের জন্য আমরা চিকন করে এভাবে ভাঁজ দিব। একটা ভাঁজ দেওয়ার পর আবার আরেকটি ভাঁজ দিয়ে কিন্তু এভাবে সেলাই করে নিব। তো এভাবে কিন্তু যারা কিনা পারেন না যে বেল্ট কিভাবে সেলাই করবেন, তো তারা কিন্তু এভাবে কিন্তু সেলাই করতে পারেন। রাবার টেনে যারা সেলাই করতে খুব বিরক্ত বোধ করেন তারা এইভাবে সেলাইটা করে নেবেন। সাইড থেকে একটু ফাঁকা অংশ রেখেছি যাতে আমাদের পরবর্তীতে রাবার বা ইলাস্টিকটা জয়েনিং করতে ইজি হয়। এটা যেহেতু খুবই একদম সিম্পল একটি সালোয়ার কাটিং, শুধু পায়ের দিকে একটু অসাধারণ লুক দেওয়ার জন্য এই সুন্দরভাবে ডিজাইনটি করেছি। তো আপনাদের কাছে কিন্তু কাছ থেকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে সালোয়ারটি, এই সালোয়ারটি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর বেবিদের পরলে হাঁটলে কিন্তু এই সাইডের দিকে যে ফাড়া অংশগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই ফাড়া অংশগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে। আর মাঝখানে চাইলে আপনি একটি বউটার উপর থেকে পুঁতি দিয়ে কাজ করতে পারেন। এই যে সালোয়ারের পায়ের অংশগুলো মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।